দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। চট্টগ্রাম আদালত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বুরাজয়। জয়, আসামিদের কি আদালতে তোলা হয়েছে কিনা বা কোন পর্যায়ে আছে সবকিছু জানাবেন। সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানানো হয়েছিল যে খুব ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর কোনো চাঞ্চল্যকর তথ্য ইতোমধ্যে পুলিশ পেয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আদালতের সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে প্রস্তুতি, দেখতে পাচ্ছেন তাদেরকে সতর্ক অবস্থান আমরা একটু দেখাতে চাচ্ছি। এই সতর্ক অবস্থান দেখলে আপনি বুঝতে পারছেন আসামি দুজন, যে প্রধান আসামি আইনজীবী হত্যা মামলার আলিফ, হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস, একের সাথে যে একেবারে হত্যার সাথে আরেকজন জড়িত ছিল, তার নাম কিন্তু আসামির তালিকায় না থাকলেও পুলিশ কিন্তু যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের তথ্য মোতাবেক তাকে কিন্তু আনোয়ারার কইনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে। তাকে গ্রেপ্তার করে কিন্তু কোতোয়ালি থানার হাজতে রাখা হয়েছে। একই সাথে ভৈরব থেকে যে চন্দন দাসকে, যে প্রধান আসামি নামে পরিচিত, যে কোতোয়ালি থানার যে পরিবারের যে মামলা, নিহতের পরিবারের সেই মামলার 1 নম্বর আসামি ছিল চন্দন দাস, তাকেও কিন্তু ভৈরব থেকে গ্রেপ্তার করে কিন্তু কোতোয়ালি থানার হাজতে রাখা হয়েছে। দুজনকে একটু পর বলতে যে আমরা জেনেছি কিছুক্ষণ পরে বা জুমার নামাজের পরে তাকে আদালতে নিয়ে আসা হবে। এখানে বিশেষ কোর্ট বসবে। এখানে কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, এই আদালতে তাদের রিমান্ড চাওয়া হতে পারে বলে মনে করছেন। পুলিশ বলছেন যে 7 দিনের রিমান্ড চাইতে পারে তারা। তো 7 দিনের রিমান্ড চাইলে বিচারক কতদিনের রিমান্ড মঞ্জুর করবে আমরা সেটার অপেক্ষায় আছি। এর আগে আরও 8 জনকে কিন্তু আমরা দেখেছি তাদের রিমান্ড মঞ্জুর করেছে, 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কিন্তু তাদের চলমান রয়েছে। এমনকি রিমান্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বের হয়েছে। কিভাবে, কোন জায়গায়, কেন তারা হত্যা করেছে সে তথ্যগুলো যাচাই করেছেন। এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত 11 জনকে তারা গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন হত্যা মামলায়। একই সাথে আরও 9 থেকে 10 জন আছে, যেহেতু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদেরকে সবাইকে কিন্তু গ্রেপ্তার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।